সব রাস্তায় নেমে ব্যর্থ হয়েছে। তবে আমরা আপনাদের জনগণকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা যেখানে মহব্বত নিয়ে আসছেন, আপনারা কেউ টাকা দিয়ে আনছে না? আপনারা আনছেন কেন? ভালো কিনে আসছেন, তাই না? আমি একটি কথা বলতে চাই, বিগত দিনে উনি মামলা খাইছেন, নির্যাতিত হয়েছেন, জনগণের পাইটা শেষ যার নাই। আমি মামলা থানা উপজেলা বিএনপির নেতাকর্মীর কাছে প্রশ্ন রাখবো, এই শুনলে কেন ভারতমাতা মামলা খাবে? সামান্য টুপিতে কি একটা দরকার মামলা থানার মুরব্বী বিএনপি যারা আছেন তারা একটু শুনতে পারতো? আপনারা বসলেন না, শুনলেন না, 17 তারিখ বন্ধ করেন, 20 তারিখ কি করে মির্জা ফখরুলের সামনে মামলা হয়? এই মামলা কোন জনগণ মেনে নিতে পারে না, পারে না। যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করেন তাহলে কিন্তু এই জনগণের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনে ভয় কমতে হবে, এই আন্দোলন বসে থাকবে না। আজকে কারা এটা ইতিহাস তলাশ করুন, এটা কারা? এটা বিএনপি না কিছু, এটা কিছু দশকের পিছিয়ে পড়ে আজকে ভারতের জনগণ আছে বলে তারা দালালিতে পারে বলে আজকে তারা মামলা মিথ্যা অভিযোগ দিয়া তারা হয়রানি করতেছে। এই হয়রানি সব মিথ্যা। আমরা এই হয়রানি মানি না। কেন? মির্জা ফখরুল ইসলাম একটা ভালো লোক, তার বাবা কি ছিলেন আপনারা ইতিহাস তলাশ করেন। আমি আরেকটি বক্তব্য শেষ করবো। আজকে আমি একটা কথা বলতে চাই, আমরা এই মন্ত্রী মহোদয় ডক্টর নারায়ণ ফকির সাহেব আপনাকে বলি, ভাই আপনি আমাদের চেয়ে টাকান, আপনার জন্য সুন্দরবনের ঘর আমরা আজকে দিনকে দিন বলে আজকে যদি আপনি সেই কথা বলে যান আমরা বলতে বাধ্য হব। আমি আশা করি আপনি বিলম্বে ওই প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন এই জনগণের মানুষ আন্দোলনের চেয়ে বড় আন্দোলন করবে এবং